ভীষণ মুচমুচে আর প্লেট ভরে বানালেও কম পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। কড়াইশুঁটি আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকে কড়াইশুঁটির একদম নতুন একটা রেসিপি তোমাদেরকে করে দেখাচ্ছি, যা হয়তো তোমরা কখনো খাওনি। একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছিলাম, এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ নুন। তাজা 200 গ্রাম কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। এখন 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো। 7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে একটা পাত্রে রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এদিকে কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম, তেল গরম হলে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজকে একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 5টা রসুন কুঁয়ো, 1/2 ইঞ্চ এর মতো গ্রেট করে রাখা আদা, 2টো কাঁচা লঙ্কাকে একটু থেতো করে দিয়ে দিলাম, 1/2 চা চামচ নুন। এখন পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ থেকে কম জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা। 10 সেকেন্ডের মতো মশলাটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। দিচ্ছি কুচনো ক্যাপসিকাম, সামান্য জল দিয়ে দিলাম। এখন মিনিট খানেক জলটা শুকনো পর্যন্ত রান্না করব, এতে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যাবে। এখন জলটা শুকিয়ে গেছে, দিচ্ছি সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। একটা মেশারের সাহায্যে আমি কড়াইশুঁটিকে ভাঙা ভাঙা মতো করে নেব। যদি মেশার না থাকে তখন হাত দিয়ে আগে নরম করে নিতে পারো, আবার হাতা দিয়েও একটু ভাঙা ভাঙা মতো করে নিতে পারো। কড়াইশুঁটিকে একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। এখন দিচ্ছি 1 চা চামচ রোস্ট করে রাখা জিরে গুঁড়ো আর ধনে। গোটা ধনেকে একটু ভাঙা ভাঙা মতো করে আর জিরের গুঁড়ো একসাথে রোস্ট করে নিয়েছিলাম, এতে গন্ধটাও ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিলাম কড়াইশুঁটির সাথে। এখন তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হতে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। একটা বাটিতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ বেকিং পাউডার। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখন ভালো করে মিশিয়ে নেব। শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে বা বাচ্চাদের সন্ধ্যার টিফিনেও এটা তৈরি করে দিতে পারো। দিচ্ছি 1/2 চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো, আবারও মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে খুব পাতলা করব না, একটু ভারী মতো হবে। এই মিশ্রণটার কনসিস্টেন্সি ঠিক এরকমটা হতে হবে। তো এটা রেডি হয়ে গেল। এতক্ষণে কড়াইশুঁটিও ঠান্ডা হয়ে গেছে, সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। তো মাখাটা হয়ে গেছে। এখান থেকে সামান্য হাত দিয়ে নিয়ে চেপে চেপে একটা গোল মতো শেপ দিয়ে দেব। তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো, তবে আমার মনে হলো এই শেপটা দিলেই ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখন ময়দার মিশ্রণটার মধ্যে ডিপ করে একটা কাঁটা চামচ দিয়ে তুলে নেব, তাহলে আর হাতে লাগবে না। মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে এর মধ্যে। তো একইভাবে আমি সবগুলোর মধ্যে এই মিশ্রণটা একইভাবে লাগিয়ে নেব। এদিকে প্যানে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। লো টু মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। একটা সাইড ভালোভাবে শক্ত হয়ে গেলে পাল্টে অন্য সাইড ভাজবো। এগুলোকে তোমরা কড়াইশুঁটির চোপও বলতে পারো।
এই শীতে কড়াইশুঁটি আসলে অন্তত একদিন এই রেসিপিটা তৈরি করে দেখবে, ভীষণ ভালো লাগবে। বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা সফট, খেতে দারুণ। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন তুলে একটা পাত্রে রেখে দেব। শীতের সন্ধ্যায় এইরকম মুচমুচে তেলে ভাজা চপ খেতে কার না ভালো লাগে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবগুলো তুলে নিলাম একটা পাত্রে। শব্দটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এগুলো তোমরা টমেটো সস বা চাটনির সাথে সার্ভ করতে পারো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।